রামিসার বাবা-মার সাথে যখন প্রধানমন্ত্রী দেখা করতে যান, এক পর্যায়ে রামিসার বাবা তার মেয়ের দ্বিখণ্ডিত ছবিটা তারেক রহমানকে দেখান। দৃশ্যটা এতটাই নির্মম যে প্রধানমন্ত্রী অর্ধপলক দিয়ে চোখ সরিয়ে নিতে বাধ্য হন। নেট দুনিয়ায় রামিসার ধর্ষকের কি শাস্তি হওয়া উচিত এটা নিয়ে তোলপাড় চলছে। কেউ ফাঁসি চাইছে, কেউ আবার পাথর নিক্ষেপ করে মৃত্যুর কথা তুলছেন। তবে আমার একটা উপলব্ধি হলো, ধর্ষকের বিচার যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এটা আইডেন্টিফাই করা কিভাবে একটা মানুষ ধর্ষক হয়। আমরা তো সবাই সাধারণ, সবাই সুস্থ মস্তিষ্কধারী মানুষ। সে কেন সুস্থ হলো না, সে কেন ধর্ষক হলো, তার বাবা মা তার আপব্রিঙ্গিং কিভাবে করছে, তার ছোটবেলাটা কিরকম ছিল, সে কি ছোটবেলায় নিজে মলেস্টেড হয়েছিল কারো দ্বারা, সে কি পর্নোগ্রাফিতে আসক্ত, যদি পর্নোগ্রাফিতে আসক্ত হয় কোন ক্যাটাগরির পর্নোগ্রাফি সে তার ব্রেনকে ফিট করায়। যদি বাংলাদেশের সকল চাইল্ড রেপিস্ট বা ইন জেনারেল যে কোনো রেপিস্টের জীবন ইতিহাস নিয়ে গবেষণা করা হয়, তবে আমি শিওর কিছু না কিছু ইন্টারসেক্টিং পয়েন্ট অবশ্যই পাওয়া যাবে যেগুলো সব রেপিস্টের মধ্যে কমন থাকবে। এই কমন পয়েন্টগুলো কি সেটা না জেনে এদের ফাঁসি দিলে আমাদের সমাজকে হয়তো আরো অনেক রামিসাকে হারাতে হবে। আমি কোনো ধর্ষককে ডিফেন্ড করতেছি না, দে আর হরিবল হিউম্যান বিং, ইনফ্যাক্ট দে আর মনস্টার। কিন্তু এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, একটা মানুষ ধর্ষক হওয়ার কজগুলো আসলে কি কি। কজগুলো না জানলে আমরা লং টার্মে এটার কোনো সমাধান বের করতে পারবো না। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, ধর্ষকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আর কোনো হায়ানা যেন সাহস না পাই আমাদের নিষ্পাপ ফুলগুলোর দিকে চোখ তুলতে।